নমস্কার। এবার আমরা শুনব ত্রেতা যুগের কথা। হিন্দু ধর্ম অনুযায়ী চতুর্যুগের দ্বিতীয় যুগ ত্রেতা যুগ। কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে সোমবারে ত্রেতা যুগের সূচনা। ত্রেতার কালসীমা ছিল 12,96,000 সৌর বছর। ত্রেতার পালনকর্তারা হলেন বিষ্ণুর 3 অবতার, বামন, পরশুরাম এবং শ্রীরাম। ত্রেতা শব্দের অর্থ তৃতীয় হওয়া সত্ত্বেও 3 জন অবতারের জন্যই হয়তো চতুর্যুগের দ্বিতীয় যুগের নাম ত্রেতা যুগ। ত্রেতা যুগে পুণ্য 3 ভাগ, পাপ 1 ভাগ। প্রাণ ছিল অস্থিতে, বেদ ছিল ঋগ্বেদ। ত্রেতার কয়েকজন শাসক হলেন ব্রহ্ম, কাশ্যপ, মনু, হরিদাস, যৌবনাশ্ব, কৎসর্প, বিজয়, হরিশ্চন্দ্র, দশরথ, শ্রীরাম, লব, কুশ প্রমুখ। এ যুগে রূপার পাত্র ব্যবহার করা হতো। তীর্থ ছিল নৈমিষ অরণ্য। আসল কথা, সত্য, ত্রেতা, দাপর ও কলি শুধু বিশ্ব সময় চক্র নয়, আমাদের জীবনের বিভিন্ন ভাগে রয়েছে এই চতুর্যুগ। যেমন শৈশব সত্য, যৌবন ত্রেতা, প্রৌঢ় দাপর এবং বার্ধক্য কলি। ত্রেতা যুগের তারক ব্রহ্ম নাম ছিল এইরূপ: রাম নারায়ণানন্ত, মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব, কংসারে হরে, বৈকুণ্ঠ বামন। শাস্ত্র অনুযায়ী ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। রাবণ বধ করে দুষ্টের দমন ও শিষ্টের পালন করেছিলেন তিনি। তার সময়ে যে ন্যায়ের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল তা আজও রাম রাজত্ব বলে উল্লেখ করা হয়। সৌন্দর্য, শক্তি, বুদ্ধিমত্তা, স্বাস্থ্য, দীর্ঘজীবন ও ধর্মের জন্য মন উৎসর্গ করা এবং সেই সঙ্গে সত্য বচন, তপস্যা ও দান ছিল ত্রেতা যুগের বৈশিষ্ট্য। নৈতিক ধর্মের অনুশাসনে অপরাধীর শাস্তি হতো এই যুগে। কথিত যে রামায়ণের ঘটনা ঘটে ত্রেতা যুগে। কৃষিকাজ ও খনির কাজ করত এই যুগের অধিবাসীরা। ত্রেতার শেষ দিকে জড় ভাবনা মানুষকে পেয়ে বসল এবং ধীরে ধীরে অধ্যাত্ম চেতনা কম হতে লাগলো।